ছাত্র ভাইরা, আমরা শব্দের ভুল প্রয়োগ নিয়ে আলোচনা করছিলাম। তো দেখো, আমাদের লেখায়, বলায়, পড়ায় একটা শব্দের অনেক বেশি ভুল প্রয়োগ আমরা করে থাকি। সেই শব্দটা হলো অত্র। দেখো, অত্র অর্থ এখানে, বলতো অত্র অর্থ কি? এখানে। তারপরে দেখো, আমরা যত্র শব্দটা পড়েছি, যত্র মানে যেখানে, যত্র মানে কি? যেখানে। তারপরে দেখো তত্র, এটা আমরা পড়েছি, এটার অর্থ কি বলো? সেখানে। তত্র অর্থ কি? সেখানে। এই যে যেমন তোমরা অনেকে লেখা দেখবে যে যত্র তত্র, আবার আছে অনেক জায়গায় লেখা দেখবে যত্র তত্র ময়লা ফেলবেন না, মানে যেখানে সেখানে ময়লা ফেলবেন না। যাই হোক, তো অত্র যে শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করে এবং এর ভুল প্রয়োগ করে থাকি। দেখো, তোমরা এই যে মাহফিলের এলান শুনো, ঘোষণা শুনো রাস্তাঘাটে, অত্র মাহফিলে সবাই আমরা বলি, তাই না? বলো। হ্যাঁ, অত্র মাদ্রাসায়, অত্র মহতি মজলিসে, এই শব্দ আমরা কি করে প্রয়োগ করে থাকি, তাই না? তোমরা খেয়াল করো তো, অত্র অর্থ এখানে, অত্র মাহফিলে মানে কি হয়? দেখো তো অর্থ কি দাঁড়ায়? এখানে মাহফিলে, তাই না? বলো। কথা বুঝেছো ভাই? আমরা অত্রকে কি অর্থে এখানে প্রয়োগ করছি জানো? এই অর্থে। অত্র মাহফিলে মানে এই মাহফিলে, অত্র মাদ্রাসায় মানে এই মাদ্রাসায়, তাই না? বলো। অত্র মজলিসে মানে কি? এই অর্থে আমরা ব্যবহার করছি। অত্রের কি অর্থে? এই অর্থে ব্যবহার করে আমরা, কিন্তু এটা ভুল। এটা কি ভুল? তাহলে আমরা কি বলতে পারি এক কথা? এই অর্থে অত্র শব্দের প্রয়োগ, বলো তো সবাই, প্রয়োগ ভুল। কখনো এই অর্থে অত্র কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। সুতরাং এই মাহফিলে বুঝাতে কখনো অত্র মাহফিলে বলা যাবে না, বরং এই মাহফিলেই বলতে হবে। সবাই বুঝেছো? দেখো, এই কথাটা আমরা এখানে লিখেছি, অত্র শব্দের ভুল প্রয়োগ। অত্র শব্দের অর্থ এখানে, যত্র অর্থ যেখানে, আর তত্র অর্থ সেখানে। সুতরাং এই অর্থে অত্র শব্দের ব্যবহার ভুল। যেমন অত্র মাহফিলে, অত্র মাদ্রাসায় ইত্যাদি স্থানে এই অর্থে অত্র শব্দের প্রয়োগ কি ভুল। বরং বলতে হবে এই মাহফিলে, এই মাদ্রাসায়, এই মজলিসে। কথা বুঝেছো? এই ক্লাসে ইত্যাদি। সবাই বুঝেছো না? ঠিক আছে, এই বিষয়টা খেয়াল করো। এটা কিন্তু প্রচুর কি হয়? ভুল প্রয়োগ হয়ে থাকে। এটা আমাদের লেখায়, বলায়, এলানে, তারপরে উপস্থাপনে, সব জায়গায় এই ভুল আমরা অহরহ করে থাকি। খেয়াল করবে সবাই ইনশাআল্লাহ। ঠিক আছে।